আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ। জি জি জি, আলহামদুলিল্লাহ। বলেন। আমার একটা প্রশ্ন, জি। কুরবানির করার পরে যদি কুরবানির পশুর বাচ্চা হয়, হুম। সেই বাচ্চা কি করতে হবে? কি হয়েছে নাকি না এমনি জিজ্ঞেস করছেন? হ্যাঁ, হয়েছে। এই আচ্ছা কুরবানি আচ্ছা। কি হবে? হ্যাঁ হ্যাঁ, কোরবানি কোরবানি যখন কিনবেন তখন সাধারণত এইভাবে কেনার চেষ্টা করবেন যে আমরা পেটে যেন বাচ্চা। জিজ্ঞাসা করছিলাম, কিন্তু ওনারা শিওর বলতে পারেনি। বলেনি, হ্যাঁ জি, অনেক সময় এরকম হয় যে আমরা ছোট থেকে দেখেছি। এখন উত্তর দিই। কোরবানি যখন কিনবেন তখন একটু কনফার্ম হওয়ার চেষ্টা করবেন যে পেটে যেন বাচ্চা না থাকে, কারণ একটা কোরবানি দিচ্ছেন, তার পেটের বাচ্চাটা আমাদের দেশের মানুষরা রুচি করে খাবেও না, রুচি অধিকাংশ লোকেরই হয় না। সুতরাং লাভটা কি তাহলে? যে পেটে বাচ্চা আছে এইরকম আপনি পশু কিনে কোরবানি দেবেন। আহ, যদি কিনে নেওয়ার পরে দেখা যায় যে কোরবানি দিতে গেছেন আর দেখা যাচ্ছে যে পেটে বাচ্চা আছে, তাহলে সেই কোরবানি আপনাদের জন্য হালাল। সেই পশু কোরবানি হোক আর এমনি হোক হালাল, কোনো অসুবিধা নেই। এবং পেটে যে বাচ্চাটা পাওয়া গেছে সেই বাচ্চাটাও আপনাদের জন্য হালাল। এখন রুচি হলে খাবেন আর না হলে খাবেন না, এই মর্মে দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, প্রসিদ্ধ হাদিস রয়েছে, জাকাতুল জানিনে জাকাত উম্মিহি। জাকাতুল জানিনে জাকাত উম্মিহি, যে মাতৃগর্ভে যে পশুর মাতৃগর্ভে যে বাচ্চাটি আছে তার জবাই হচ্ছে তার মায়ের জবাই, মানে তার মাকে জবাই করলেই এটাও জবাইয়ের হুকুমে চলে আসলো। অর্থাৎ বাচ্চাটা যখন পেট থেকে বের করলেন, আবার এটাকে আলাদা করে জবাই করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে হাদিস, এবং এই হাদিসের অর্থ এইভাবে বুঝেছেন অধিকাংশ ফুকাহারা। সুতরাং তারা বলছেন যে পেটে যে বাচ্চা আছে আর কোরবানির পশুটাকে আপনি যে জবাই করেছেন, এই জবাইয়ে সেই পেটের বাচ্চাটাও হালাল, রুচি হলে সেটা গোস্তের সাথে মিক্স করে দেন আর খান, কোনো অসুবিধা নেই। আর হানাফি মযহাব বলছে হাদিসটার অর্থ তারা অন্যরকম বলছে। তারা বলছে জাকাতুল জানিনে জাকাতা উম্মিহি, মানে পশুর পেটে যে বাচ্চাটি আছে সেটাকে জবাই করতে হবে তার মায়ের মতো করে, মানে তার মাকে যেমন জবাই করেছেন কাজাকাতে উম্মেহি, এইরকম অর্থ করেছে তারা, মানে জাকাতা উম্মেহি পড়ে। যাই হোক, এটা ফিকহের একটি আলোচনা, সেটা অতিরিক্ত নলেজের জন্য শুনে এলাম, কিন্তু এই মতটি ঠিক নয়, দুর্বল। সুতরাং জায়েজ আছে, খেতে পারেন, বাচ্চাটাও খেতে পারেন, আবার না রুচি হলে ফেলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কোরবানি হওয়াতে কোনো অসুবিধা নেই।